সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে একমাত্র স্কলারশিপ ছাড়া স্কলারশিপের টাকা পেলে তবে স্কলারশিপ ছাড়া অন্যান্য যে ভাতা রাজ্য সরকারের রয়েছে সেই ধরনের কোনো ভাতা পেলে তারা কিন্তু গ্রাহ্য হবেন না। একমাত্র স্কলারশিপের যদি কেউ টাকা পেয়ে থাকেন তা সেক্ষেত্রে গ্রাহ্য হবে, আর অন্য যে ভাতা রাজ্য সরকারের রয়েছে সেই ভাতা যদি পান তাহলে কিন্তু তারা কিন্তু এই টাকা পাবেন না। সকাল থেকে দেখতে পাচ্ছি যত বেলা গড়িয়েছে এখন লাইনটা দীর্ঘ হয়ে গেছে। আমরা সকালে যখন এসেছিলাম তখন দেখেছিলাম কয়েকশো যুবক যুবতী এখানে ছিলেন, কিন্তু এই মুহূর্তে একটা দীর্ঘ লাইন পড়ে গিয়েছে এবং এই যে কাউন্টার, এইটা হচ্ছে রেজিস্ট্রেশনের কাউন্টার, এখান থেকে ফর্ম নেওয়া হচ্ছে। এই যে 21 থেকে 40 বছরের যারা বেকার যুবক যুবতী আছে তারা মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড এবং তাদের যে সার্টিফিকেট সেইটা নিয়ে এসে এখান থেকে ফর্ম সংগ্রহ করছেন। এবং ভিডিও যেটা জানাচ্ছেন যে আগামী দিনে যেহেতু আজকের ব্যাপক ভিড় রয়েছে, আগামী কাল থেকে এই যে 7টা পঞ্চায়েত এলাকা রয়েছে নামখানা ব্লকে, প্রতিটি পঞ্চায়েতের জন্য আলাদা আলাদা কিন্তু কাউন্টার খোলা হবে। আমরা কয়েকজন যুবকের সাথে কথা বলে নেবো। আপনি কি পাস? গ্র্যাজুয়েশন পাস। গ্র্যাজুয়েশন কি সাবজেক্ট? হিস্ট্রি অনার্স। হিস্ট্রি অনার্স। আপনি এসএসসি বা অন্য কিছু কোনো আবেদন করেননি এর আগে? না, করিনি। করেননি? কোনো চাকরির পরীক্ষা? অনেকবার দিয়েছি, কোনো জায়গায় পাইনি। কি চাকরির পরীক্ষা দিয়েছেন? ডাব্লিউবি, প্রাইমারি সব কিছু। প্রাইমারি দিয়েছেন, চাকরি দিয়েছেন। এখন বয়স কত আপনার? 31। 31। এই যে ভাতাটা পাবেন এটা দিয়ে কি হবে, কি হতে পারে, আপনার কি ধারণা? ধারণা কি কতটুকু? মোবাইল রিচার্জ, ওই সাধারণ যেগুলো হয় সেগুলোই হবে, এছাড়া কিছু নেই। 1,500 টাকায় কোনো কিছুই হবে না, এটুকুই। আপনারা কি চাইছেন? আরেকটু কর্মসংস্থান হলে ভালো? কর্মসংস্থান হলে ভালো হয়। কর্মসংস্থান হলে ভালো হয়। একদম বুঝতেই পারছেন উনি একজন গ্র্যাজুয়েট, ইতিহাস অনার্সের গ্র্যাজুয়েট, এবং উনি অনেক পরীক্ষা দিয়েছেন কিন্তু কিছু না পেয়ে আজকে তিনি 31 বছর বয়স, এবং 31 বছর বয়সে তিনি এসছেন বেকার ভাতার জন্য 1,000 টাকা যেটা পাওয়া যাবে 21 থেকে 40 বছর বয়সে, সেইখানে তিনি ফর্ম তুলছেন। আমরা আরও কয়েকজনের সঙ্গে কথা বলে নেব। আপনি কি পাস? এইচএস পাস। এইচএস পাস। কি করেন কি আপনি এখন? এমনি ঘরে কাজবাজ করি। চাকরির পরীক্ষা বা এরকম কিছু না। কখনো দেননি? না। এই টাকাটা পেলে কি কাজে লাগবে? ঘরে সংসারে কাজে লাগবে। সংসারের কাজে লাগবে। ফার্দার কোনো এডুকেশন বা চাকরির পরীক্ষা? না, দেওয়া হয়নি, দেওয়ার চেষ্টা করব। দেওয়ার চেষ্টা করবে। এরকম আমরা আরও কয়েকজনের সঙ্গে। আপনি কার জন্য এসছেন দাদা? উনি কিছু বলে? আপনি? I don't say anything. হ্যাঁ, I don't say anything about this. উনি কিছু বলতে রাজি নন, কিন্তু পরিষ্কার বোঝাই যাচ্ছে যে আজকের এখানে যারা এসছেন যে লাইনটা কিন্তু দীর্ঘ হচ্ছে। ভিডিও জানালেন যেটা, যে এখানে এই যে লাইন দীর্ঘ হওয়ার জন্য আগামীকাল থেকে প্রত্যেকটা পঞ্চায়েতের জন্য আলাদা আলাদা কাউন্টার করা হবে, এবং যাতে কোনো বিশৃঙ্খলা না হয় নামখানা থানার পুলিশ, এখানে সিভিক ভলেন্টিয়ার এবং অন্যান্য পুলিশ কর্মীরা আছেন, তারাও ফর্ম দিয়ে সাহায্য করছেন। যারা চাইছেন তাদেরকে ফর্ম দিয়ে সাহায্য করছেন, এবং এই যেখানে ফর্ম নেওয়া হচ্ছে এবং অন্য দুটি কাউন্টারে সেখান থেকে ফর্ম জমা করার কাজ হচ্ছে। এবং অনেকের সাথে আমরা কথা বললাম, কেউ আছেন যারা মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, কেউ চাকরির পরীক্ষা দিচ্ছেন, কেউ ডিএলএড করেছেন, কেউ গ্র্যাজুয়েট, এবং অন্যান্য বিভিন্ন পেশাদারি প্রশিক্ষণ নিয়েছেন, কিন্তু চাকরি না পাওয়ায় এখানে এসছেন, তারা ভাতার জন্য আবেদন করেছেন। এবং সরকারের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে একমাত্র স্কলারশিপ ছাড়া স্কলারশিপের টাকা পেলে তবে স্কলারশিপ ছাড়া অন্যান্য যে ভাতা রাজ্য সরকারের রয়েছে সেই ধরনের কোনো ভাতা পেলে তারা কিন্তু গ্রাহ্য হবেন না। একমাত্র স্কলারশিপের যদি কেউ টাকা পেয়ে থাকেন তা সেক্ষেত্রে গ্রাহ্য হবে, আর অন্য যে ভাতা রাজ্য সরকারের রয়েছে সেই ভাতা যদি পান তাহলে কিন্তু তারা কিন্তু এই টাকা পাবেন না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।